আজকে আমি দেখাবো আমার যে লোড বেয়ারিং ওয়ালের বাড়িটা, মানে ব্রিক ওয়ার্কের বাড়িটা, সেইটার ছাদের রেইনফোর্সমেন্ট আমি আজকে প্লেসিং দেখাবো। প্রথমে আমার শাটারিং কমপ্লিট হয়ে গেছে, আমি শাটারিংয়ের জন্য একটা ভিডিও করেছি। আর কোথাও কোথাও ক্যান্টিলিভারের জন্য আমার বিম দেওয়া হয়েছে, সেই বিমগুলো দেখাচ্ছি। বিমগুলো প্লেসিং হয়ে গেছে, তবু বিমগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো আমার বিম 250 বাই 350 সেকশন আছে। আর স্টিরাপ আছে আমার, সাপোর্টে আছে 100 সেন্টার টু সেন্টার, মানে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর মিড স্পেনে আছে 6 ইঞ্চি বা 150 সেন্টার টু সেন্টার। আর হুক আছে আমার 6 ইঞ্চি করে হুক আছে। আর 6টা, নিচে 3টে 16, উপরে 3টে 16 রেইনফোর্সমেন্ট আছে। যে 3টে 16 এবার। আর ক্যান্টিলিভার পোর্শনে আমার এক্সট্রা একটা অ্যাডিশনাল লেয়ার করা হয়েছে। এই যে ক্যান্টিলিভার সেকশনের ক্ষেত্রে এই যে এসার বাদ দিয়ে এই যে আরেকটা রেইনফোর্সমেন্ট, ডাবল লেয়ারে রেইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়েছে সিপ ক্যান্টিলিভারের জন্য। ক্যান্টিলিভারে যেহেতু আমাকে টপে রেইনফোর্সমেন্ট বেশি প্রোভাইড করতে হয়, সেই জন্য অ্যাডিশনাল 3টে 12 mm ডায়ার বার আমাকে প্রোভাইড করতে হয়। এই হলো আমার বিম স্ট্রাকচার। এখানে আর বিমের সেরকম কিছু নেই, নর্মালি যে প্রত্যেক ক্যান্টিলিভারের জন্য আমার বিম প্রোভাইড করা হচ্ছে, তাছাড়া আমার বিম প্রোভাইড করা হয়নি। আর যেহেতু বাড়িটা অনেক পুরনো, যে সব একই ক্যান্টিলিভারের ডিজাইন সব একই আছে। ক্যান্টিলিভার আমার 1.5 মিটার, মানে 5 ফুট ক্যান্টিলিভার আছে। ফ্রি এন্ডে বিমও আছে, ফ্রি এন্ডে বিমে 4টে 16 আছে। স্টিরাপ আছে 150 সেন্টার টু সেন্টার সব জায়গায়, ঠিক আছে। এসব জংশনগুলো দেখাচ্ছি কীভাবে জংশন হয়। এইবার হলো আমার বটম রেইনফোর্সমেন্ট। যেহেতু আমার এইটা লোড বেয়ারিং ওয়াল, আমি থ্রু 150 সেন্টার টু সেন্টার বটম রেইনফোর্সমেন্ট, টপের রেইনফোর্সমেন্ট করব, ঠিক আছে। এবার বটমের রেইনফোর্সমেন্ট 150 সেন্টার টু সেন্টার, এই মাথা থেকে ওই মাথা লেইং করে যাচ্ছি। আর বটমের সেকেন্ড লেয়ার সেটাও দেখিয়ে দিচ্ছি একবারে। শর্টার ডাইরেকশানে সবসময় আমার মেন রেইনফোর্সমেন্ট হবে, তারপর হলো আমার লঙ্গার ডাইরেকশানে, ঠিক আছে। প্রথমে নিচে রেইনফোর্সমেন্টটা আমার প্রোভাইড করা হয়ে গেছে। ওই যে সিঁড়ি রেইনফোর্সমেন্ট, সিঁড়ি তো আগে আমি দেখিয়েছি সিঁড়ি কীভাবে হয়। যে প্রথমে বটমে রেইনফোর্সমেন্ট ডাইরেক্ট 150 সেন্টার টু সেন্টার অল থ্রু, মানে এই মাথা থেকে ওই মাথা, আবার এইদিকে এই মাথা থেকে ওই মাথা। এর 6 ইঞ্চি, 150 মানে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমার স্প্যান আছে মোটামুটি 13 ফুটের মতো আছে, কোনোটা 13 ফুট আছে, কোনোটা 14 ফুট আছে। আমি এখানে আলাদা আলাদা, মানে একটা প্রত্যেক ঘরের এক এক দিকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার শর্টার ডাইরেকশান পড়ছে বলে আমি পুরোটাকে শর্টার টেনেছি, তা নাহলে আমাকে কাট পিস ইউজ করতে হতো ছোটো ছোটো টুকরো টুকরো করে। যেহেতু আমার থ্রু আউট 150 সেন্টার টু সেন্টার, সেই জন্য আমার আর কোনো ব্যাপার না, আমি পুরোটাই একই রড দিয়ে দিয়েছি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর বটমের রেইনফোর্সমেন্ট কখনোই বিমের উপর দিয়ে যাবে না, সেটা সবসময় খেয়াল রাখতে হবে।